নমস্কার বন্ধুরা, হৃদয়ের সাথে চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি বানাবো কুমড়ো পাতা চিংড়ি পাতুরি। তো সেটা বানাতে লাগবে আমার কুমড়ো পাতা, তাই জন্য চলে এসেছি ছাদে। কেননা ছাদে কুমড়ো গাছ আছে, আর সেই কুমড়ো গাছ থেকে আমি কয়েকটা কুমড়ো পাতা সংগ্রহ করব। আর একদম কিন্তু জালি কুমড়ো পাতা নিতে হবে। তো এখান থেকে বেশ কয়েকটা আমি জোগাড় করেছি। আর সব দেখো, বেশ এইভাবে আমি কয়েকটা নিয়েছি। এবার আমি উপরে উঠবো, আর কয়েকটা লাগবে। তো দেখি ছাদের উপরে উঠে, এদিকে দেখো কত জামরুল হয়েছে গাছে, দেখতেই পাচ্ছ কত জামরুল। আর এখানে দেখি কুমড়ো গাছ তো একটু রোদে নেতিয়ে গেছে, কী অবস্থা হয়েছে দেখো। তো এখান থেকে আমি বেশ কয়েকটা কুমড়ো পাতা নেব। আমার হয়ে গেছে। এবার আমার পাতুরিটা বানাতে লাগবে। এখানে পোস্ত বাটা আছে, আর আছে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। আর এখানে দেখো বড় বড় সাইজের চিংড়িগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা আর পোস্ত বাটাটা। এরপরে আমি একটা ছোট সাইজের আলু কুচি কুচি করে নিয়েছিলাম। এরপর আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, আর হলুদ দেবো না, কারণ চিংড়ি মাছে হলুদ আর লবণ দুটোই দেওয়া আছে। আর এদিকে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে উপকরণটা বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এরপরে দেখো একটা থালা নিয়েছি, তার উপরে আমি কুমড়ো পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নেব। কয়েকটা কুমড়ো পাতার তলায় দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। দেখো এই ডোকাগুলো আমি ফেলবো না, ডোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে দেখো সাজানো হয়ে গেছে। এবার আমি দেখো মাখানো চিংড়ি মাছটা এর মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে। এবার ওই যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, আমি আর ফেলিনি। আমি আবার কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এখানে 3টে মতো। তোমরা যতগুলো পারবে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমি কুমড়োর পাতা আবার সুন্দর করে সাজিয়ে দেব উপর দিয়ে। ভালো করে ঢেকে দিতে হবে কুমড়ো পাতা দিয়ে। এরপরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর মাখানো চিংড়িটা এইভাবে পাতা সমেত তুলে দিয়ে দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে। তারপরে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 2-3 মিনিট পর আবার খুলে দেখছি কেমন হয়েছে। খুব লো ফ্লেমে কিন্তু এটা হবে। এরপর কিন্তু এটা আবার উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে দেখো তলার পিঠটা এরকম সুন্দর কালারটা এসেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। তো কুমড়ো পাতা চিংড়ি পাতুরি কমপ্লিট হয়ে গেছে। চলো দেখে নাও কেমন হয়েছে। তো বন্ধুরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্ট। তো আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। আবার আসবো নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, বাই, টাটা।